হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক আলোক তরঙ্গ ও আলোর ব্যতিচার অধ্যায় থেকে ক্লাস 12-এর ছায়াপ্রকাশনী বইয়ের যে সলিউশন সিরিজ চলছিল তার আজকে আলোক তরঙ্গ আলোর ব্যতিচার অধ্যায় থেকে প্রবলেম সেট 1 হ্যাশট্যাগ 2। আজকের ভিডিওতে আমরা চর্চা করব যে প্রবলেম সেট 1-এর পরের 10টা প্রশ্ন নিয়ে। প্রবলেম সেট 1-এ মোট 19টা প্রশ্ন ছিল। 19টা প্রশ্নের মধ্যে 9টা প্রশ্ন তো সলভ করে দিয়েছি, পড়ে আছে আরও 10টা প্রশ্ন, অর্থাৎ ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষা এটার আন্ডারে মোট 10টা প্রশ্ন আছে, 10 থেকে 19। তো আজকের ভিডিওতে ওই সব অঙ্কগুলো নিয়ে চর্চা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক 2025 যেটা 3 মার্চ থেকে শুরু হবে, সেটা ভীষণ ভালো চলছে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করছি। অঙ্কগুলো দেখবে, বুঝবে কিভাবে কি করছি না করছি সেটাও কিন্তু লক্ষ্য রাখবে, এবং তার সাথে সাথে যাতে এই ধরনের প্রশ্ন আরও করতে পারো সেই দিকেও কিন্তু নজর রাখতে হবে। দেখো 10 নম্বরের প্রশ্ন। ঠান্ডাটা খুব জোরদার পড়েছে, ঠিক আছে। দেখো বলছে ব্যতিচার সম্পর্কিত ইয়ংয়ের পরীক্ষায় এক বর্ণের আলোক উৎস দ্বারা উদ্ভাসিত রেখাছিদ্র দুটির পারস্পরিক দূরত্ব ছিল তোমার 0.2 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের যে ওই যে 2D আছে না, ওই 2Dটাই হচ্ছে 0.2 সেন্টিমিটার। 2Dটাই 0.2 সেন্টিমিটার, ডিটা কিন্তু 0.2 সেন্টিমিটার নয়। 2Dটাই হচ্ছে 0.2 সেন্টিমিটার, অর্থাৎ দুটো চিত্রের দূরত্ব। আমি বারবার বলি যে এই যে আমাদের ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্টের যে তোমার ঝালর প্রস্থের যে দৈর্ঘ্যটা ওয়াই, সেটা কিন্তু ক্যাপিটাল ডি মানে পর্দা থেকে সোর্সের দূরত্ব গুণিত ল্যামডা ডিভাইডেড বাই 2D। এই 2D মানে কিন্তু দ্বিগুণ দূরত্ব নয়, জাস্ট দুটো ছিদ্রের মধ্যবর্তী দূরত্ব। সেটাকে এবারে 2D ধরা হয় তো ধরা হয়, এটাকে মুখস্থ করে রাখার দরকার নেই, কিন্তু মনে রাখবে ডি ল্যামডা বাই দুটো ছিদ্রের মধ্যবর্তী দূরত্ব, এইভাবে মনে রাখবে, তাহলে ভুল হবে না। আচ্ছা, রেখাছিদ্র থেকে 1 মিটার দূরে 0.295 মিলিমিটার প্রস্থের ব্যতিচার ঝালর গঠিত হয়। আচ্ছা, ডি এর মানটা দিয়ে দিয়েছে কত, 1 মিটার মানে কত 100 সেন্টিমিটার, ঠিক বোঝাতে পারলাম। ওয়াইটাও দিয়ে দিয়েছে 0. কি হচ্ছে 295 মিলিমিটার, 295 মিলিমিটার মানে 10 দিয়ে ভাগ, তাহলে সেন্টিমিটার হয়ে যাবে। ডি এর মান দেখো দিয়ে দিয়েছে 100 সেন্টিমিটার, ল্যামডা জানি না হলো, আর 2D দিয়েছে 0.2। তাহলে এখান থেকে কি বলেছে না, আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, মানে ল্যামডাটা নির্ণয় করতে বলেছে। তাহলে ল্যামডা যদি হয় কি হবে, 0.2টা গুণ হবে, মানে 0.2 গুণিত 0.0295, 10 দিয়ে ভাগ করে দিলাম, ডিভাইডেড বাই 100 দিয়ে ভাগ করব। তাহলে এই টোটাল জিনিসটাকে যদি আমি করি, দশমিক উঠলো, একটা শূন্য এখানে এলো, এখানে উঠলো 1 2 3 4, 1 2 3 4। তাহলে এখানে দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে 5 দুগুণে 10-এর 0, হাতে থাকলো 1, 9 দুগুণে 18 19 9, হাতে থাকলো 1, 2 দুগুণে 4 5 হলো, আর এখানে 1 2 3 4 5 6 7 মানে 10⁻⁻7 এত সেন্টিমিটার। বোঝাতে পারলাম, অসুবিধা নেই। তাহলে এইটাকে যদি আমাকে করতে হয়, কিছু উত্তর দিয়েছে সেন্টিমিটারে দিয়েছে, তাহলে কমিয়ে দাও এটা, 59 × 10⁻⁻6 সেন্টিমিটার। অ্যাংস্ট্রমে করতে বললে অ্যাংস্ট্রমও বার করা যেত, অসুবিধা নেই। বোঝাতে পারলাম আশা করি। 11 নম্বরের প্রশ্ন বলেছে ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় দুটি সূত্রের মধ্যে ব্যবধান দিয়ে দিয়েছে। এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলোর ব্যতিচার ঝালর এত সেন্টিমিটার দূরে পর্দায় গঠিত হয়, মানে পর্দার দূরত্বটাও দিয়ে দিয়েছে। কেন্দ্রীয় চরম পটি থেকে পঞ্চম উজ্জ্বল পটির দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, তাহলে ওয়াই ফিফথ সেটা হবে dn ল্যামডা বাই 2D, এটা ব্যাপার। তো ডিরেক্ট আমরা বসাবো, যে দূরত্বটা দিয়েছে সেটা 80 সেন্টিমিটার, পঞ্চম তাই 5, আর ল্যামডাটা দিয়েছে কত 6000 অ্যাংস্ট্রম, মানে 6000 গুণিত 10⁻⁻10 হোল ডিভাইডেড বাই ছিদ্র দুটির মধ্যবর্তী দূরত্ব। 2 × 0.02 নয়, জাস্ট 0.02 হলো। 80টা সেন্টিমিটার আছে, এটাও সেন্টিমিটার আছে, তাহলে এটা মিটারে থাকলে হবে না, 100 দিয়ে আরও গুণ করতে হবে, মানে 10⁻+2 এটা করতে হবে। ব্যাস, এটা করলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো
এটা যদি দশমিকটা তুলি তাহলে এখানে আরও 2 ঘর আসবে, হলো, আর 2 দিয়ে কাটলে এটাকে 40 আসবে। তাহলে ওভারঅল কী দাঁড়াচ্ছে না তোমার 2 2 4, 2 2 4, 5 6 7 8, 8 চলে গেলে 10⁻², আর 6 5 30, 30 4 120, 120 × 10⁻², তার মানে হচ্ছে এই শূন্যটা কাটবে, দশমিক আগে একটা আসবে 1.2 সেন্টিমিটার, 1.2 সেন্টিমিটার, এটাই আছে, কোনো অসুবিধা নেই। 12 নাম্বার কি বলেছে, ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় ঝালর পরীক্ষায় রেখাচিত্র দুটির পারস্পরিক দূরত্ব ছিল 0.01 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের 2D দিয়ে দিয়েছে। নেক্সট কি বলেছে, 7000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একবর্ণীয় আলো ব্যবহার করলে পর্দায় যে ব্যতিচার ঝালর সৃষ্টি হয় তার প্রস্থ 1 সেন্টিমিটার। তাহলে ক্যাপিটাল ডিটা কত? তাহলে ক্যাপিটাল ডিটা আমরা এখান থেকে বলতেই পারি যে ক্যাপিটাল হয় 2dy / λ। তাহলে ছিদ্র দুটির দূরত্ব 0.01 সেন্টিমিটার, ঝালর প্রস্থটার দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার, প্রস্থটা 1 সেন্টিমিটার, আর অ্যাংস্ট্রমটা হচ্ছে 7000 অ্যাংস্ট্রম, মানে 7000 × 10⁻−10 না করে 8 করব, কারণ সেন্টিমিটার আছে, সেন্টিমিটারে কনভার্ট করব। তাহলে এটা যেটা দাঁড়াবে সেটা কিন্তু একটা অদ্ভুত টাইপেরই দাঁড়াবে। এটাকে যদি হাঁটিয়ে দিই তাহলে এখানে আরও আসবে 100। তাহলে আমাদের কাছে দাঁড়াচ্ছে 1/7 × 1 2 3 4 5, 5 মানে 10⁻³ 3 মানে এখানে 1000, আর নিচে হচ্ছে 7, আর কিছু নেই। তাহলে 7 × 1 = 7, 30, 7 × 4 = 28, 20, 7 × 2 = 14, 14 20 56, 7 8 56, এত সেন্টিমিটার, 142.8 9 নিয়েছে। ঠিক আছে, এইভাবে আমাদের হয়ে যাবে। 13 নাম্বারেরটা দেখো, 13 নাম্বারেরটা বলেছে যে 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একবর্ণীয় আলো ব্যবহার করে ইয়ংয়ের ব্যতিচার সম্পর্কিত পরীক্ষায় পর্দাতে এত মিলিমিটার প্রস্থের ঝালর তৈরি হলো। এটার এখানটায় কালো উঠে গেছে। এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করে এবং পর্দাকে আগের থেকে দ্বিগুণ দূরত্ব সরিয়ে ঝালরের বেধ নির্ণয় করো। দেখছি এটা y = dλ/2d, এটা হলো বিষয়। বোঝাতে পারলাম আমি? এটা দূরত্বটা একটু আমাকে দেখতে হবে। 13 নাম্বার, এটা বইটা দেখলে সুবিধা হবে। এটা 6000 অ্যাংস্ট্রম, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে 4000, পরে হচ্ছে 6000 অ্যাংস্ট্রম। আচ্ছা, কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে যে পরে ঝালর প্রস্থের বেধটা কত। আচ্ছা, মানে y2/y1। তাহলে y2/y1 যদি করি তাহলে হবে d এরও 2/1, ওকে, ইন্টু ল্যামডারও 2/1, ওকে, ইন্টু এই 2ডির যে কেসটা আছে সেটা হবে রিভার্স, 2d1 / 2d2। বোঝাতে পারলাম? তাহলে এখান থেকে যদি আমি করি y2 জানি না, y1টা দেখো আমরা জানি, y1টা 0.1 মিলিমিটার, মানে 0.01 সেন্টিমিটার, ওকে, সমান দূরত্বগুলো কি হয়েছে, পর্দাকে আগের থেকে দ্বিগুণ দূরত্বে সরানো হয়েছে। তাহলে d2টা হবে 2, d1টা হবে 1, এটা হলো গুণিত λ2 কত 6000, λ1 কত 4000। তাহলে পরে হয়েছে 6000, শুরুতে ছিল 4000, ইন্টু ছিদ্রগুলির মধ্যে যে দূরত্ব সেটা কি করা হয়েছে, ছিদ্রের মধ্যে দূরত্ব একই রেখেছে, ওই জন্য কিছু দেয়নি। তাহলে ওটা 1 হয়ে যাবে, ওটা করে আমাদের কিছু লাভ নেই। তাহলে এখানে y2 যেটা দাঁড়াচ্ছে সেটা দাঁড়াবে, এগুলো কেটে গেল, 2 দিয়ে 2, 2 দিয়ে 3, তাহলে এটা হবে 0.03 সেন্টিমিটার, বা বলা ভালো 0.3 মিলিমিটার, 0.3 মিলিমিটার হয়ে গেছে। 14 নম্বরের অঙ্কটা করব। 14 নম্বরটা বলেছে ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় ব্যবহৃত হলো তরঙ্গদৈর্ঘ্য 5000 অ্যাংস্ট্রম, চিত্রদের মধ্যে ব্যবধান এত, পর্দা ছিদ্র থেকে এত সেন্টিমিটার দূরে অবস্থিত, সবই দিয়ে দিয়েছে। তাহলে ক্যাপিটাল ডি দিয়েছে, 2d দিয়েছে, ল্যামডা দিয়েছে, তাহলে দেয়নি যেটা সেটা হচ্ছে ঝালর প্রস্থটা কোথায় গঠিত হচ্ছে, এটা দেওয়া নেই। তো বলেছে x = 0-তে কেন্দ্রীয় চরমবিন্দু অবস্থিত, অবভিয়াসলি
কেন্দ্রীয় চরম বিন্দুকে 0তম উজ্জ্বলপটি ধরলে, আচ্ছা মানে এটা হচ্ছে জিরোথ ব্রাইট ফ্রিঞ্জ, যেটা ধরলে তৃতীয় উজ্জ্বলপটির দূরত্ব কত হবে? আচ্ছা ওটা 0, তাহলে 0 1 2 3। আচ্ছা অর্থাৎ তোমার যে উজ্জ্বল পটিটা, যেটা কেন্দ্রীয় উজ্জ্বল পটি, সেইটাকে বলেছে যে 0 ধরো, মানে জিরোথ ব্রাইট। ঠিক আছে, তাহলে আমাদের যেটা বলেছে যে তৃতীয় উজ্জ্বল পটি, হ্যাঁ সেটাকে আমরা 0 ধরি অবশ্য। তৃতীয় উজ্জ্বল পটি মানে হচ্ছে এনের যে ভ্যালুটা সেটা হয়ে যাবে কিন্তু 3। তাহলে বাকি প্রতিটা জিনিসই তো দেওয়া আছে, ডি λ/2d সমস্ত কিছু দেওয়া আছে, শুধুমাত্র মানটুকু আমরা যদি বার করে নিই তাহলে আমাদের কাজ কমপ্লিট, তাই তো? দেখো 14টা এখানে হয়ে যাবে। তাহলে ওয়াই না লিখে এক্স যেহেতু বলেছে, তাহলে আমরা এক্স ধরছি। x3 মানে থার্ড ব্রাইট কত হবে? এখানে যেমন এনের জায়গাতে 5 ধরছিলাম, ওইখানে এনের জায়গাতে 3, তাহলে তোমার ক্যাপিটাল ডি ইন্টু 3 ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2d। তাহলে দেখো এটার মান কত আসছে? x3 ইজিক্যাল টু এই জিনিসটা দাঁড়াবে। ক্যাপিটাল ডি এর মানটা কত? 14 নম্বর তো, হ্যাঁ ক্যাপিটাল ডি এর মানটা কত? পর্দা থেকে হচ্ছে 200 সেন্টিমিটার দূরে, তাহলে এখানে 200 সেন্টিমিটার ফরম্যাটে রাখবো। 200 গুণিত 3 গুণিত ল্যামডা কত? 5000 অ্যাংস্ট্রম, মানে 5000 গুণিত 10⁻⁻10 না নিয়ে 8, আর 2d দূরত্বটা যেটা হচ্ছে সেটা 0.2 মিলিমিটার, মানে 0.02 সেন্টিমিটার। হয়ে গেল, গল্প শেষ। এটা উঠলে ওই পাশে যাবে 100, মানে 10 স্কোয়ার এটা আসবে, আর 2 এটাতে কাটলে হচ্ছে 100, তাহলে এই 100 দুটো 3 4 5, 5 আর 2 7, 7 বাদ দিলে হয় -1, তাহলে 5 3 15 টু দি পাওয়ার 15 গুণিত 10⁻⁻1, মানে 1.5 সেন্টিমিটার। হ্যাঁ 1.5 সেন্টিমিটার, সেটাই এসেছে, কোনো সমস্যা হয়নি। তাহলে আমাদের 10 11 12 13 14 5টা প্রশ্ন এখানে শেষ। কটা করবো বলেছি? 10টা। 10টার মধ্যে 5টা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। বোঝা গেছে সমস্ত কিছু? 14 অবধি আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক, চলো। দেখো অঙ্ক করার সাথে সাথে যদি থিওরিটা না পড়ো, বা থিওরির যদি কনসেপ্ট তোমার কাছে পরিষ্কার না থাকে, তাহলে অঙ্ক জিনিসটা কোনো দিনই ভালো লাগবে না, বা অঙ্ক মিলবে না তো ভালো লাগবে না, অবশ্যই তাই। মিলবে অঙ্ক, তবেই তো তোমার করতে ইন্টারেস্ট গ্রো হবে না, তাহলে কোনো দিনই হবে না। 14 নাম্বার হয়ে গেল। এরপর 15 নাম্বার। 15 নাম্বারে বলেছে যে ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় ছিদ্র দুটির মধ্যে ব্যবধান এটা, ছিদ্র থেকে পর্দা দূরত্ব এটা, 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য কেন্দ্রীয় চরম পটি থেকে তৃতীয় অন্ধকার পটির দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত ব্রাইটগুলোই কিন্তু বার করছিলাম, ঠিক আছে। এবারে একটা ডার্ক পয়েন্ট দিয়েছে। ডার্ক পয়েন্টের ক্ষেত্রে এই যে এটা যেটা বার করছিলাম আমরা, আমাদের কততম ডার্ক দিয়েছে? নড়ছে না তো ক্যামেরাটা? ঠিক আছে। 15টা বলেছে তোমার তৃতীয় অন্ধকার বিন্দু, থার্ড ডার্ক। এটার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে এনটা না, এন থাকবে না, এনটা হয়ে যাবে 2n+1, এইটাতে চেঞ্জ হবে। অর্থাৎ তুমি যখনই x3d বসাবো, মানে 3 ডার্ক, তখন তোমাকে বসাতে হবে ডি ল্যামডা 2n+1 হয়ে গেল ডিভাইডেড বাই, যেখানে এন এর মান তোমাকে 3 বসাতে হবে, সেটাও ঠিক কথা, এন এর মান 3 বসাতে হবে ডিভাইডেড বাই 2d। এই জিনিসটা হবে। এটাই যদি জোড় হয়ে যেত, মানে 4 হতো, জাস্ট তোমাকে এখানে এন বসাতে হতো, 2n বসাতে হতো না। বোঝাতে পারলাম? কারণ এটা হয়ে গেল তোমার ল্যামডার মানে অযুগ্ম গুণিতক আর ল্যামডার যুগ্ম গুণিতক, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি কোথায় ডার্ক পাচ্ছি আর কোথায় তোমার ব্রাইট পাচ্ছি, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে, ঠিক আছে। তো এটাকে সলভ করব, ঠিক আছে। দেখো তাহলে x3d তোমাদের কাছে যেটা দাঁড়াবে সেটা হবে 15 নাম্বার, ডিটা যেটা হবে সেটা হচ্ছে ছিদ্র থেকে পর্দার দূরত্ব 1 মিটার, মানে 100 সেন্টিমিটার, গুণিত ল্যামডা দিয়েছে 500 ন্যানোমিটার, তাহলে 500 গুণিত 10⁻⁷, এটা সেন্টিমিটারে হয়ে গেল, ইন্টু এটা তোমার 3 3 × 6 রাখে 7,
হলো ডিভাইডেড বাই 2D। 2D মানে হচ্ছে দূরত্বটা কত, 1 মিলিমিটার, মানে 0.1 সেন্টিমিটার। বোঝাতে পারলাম? তাহলে পুরো জিনিসটা হয়ে যাবে এইটা দশমিকটা একটা এখানে চলে আসবে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, 1টা 2টো 3টে 4টা 5টা, 5টা গেলে 2টো থাকছে, তাহলে 7 5 35 ইন্টু 10⁻⁻², মানে 0.35 সেন্টিমিটার। 15 নম্বর। কিছু মান বসাতে ভুল করেছি নাকি? কোশ্চেনটা একবার পড়ি। বলেছে ইমার দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ছিদ্র দুটির ব্যবধান হচ্ছে 1 মিলিমিটার, ওকে, এবং ছিদ্র থেকে পর্দার দূরত্ব 1 মিটার, ঠিক আছে। 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য কেন্দ্রীয় চরম পটি থেকে তৃতীয় বিন্দু, ওহো মিস্টেক হয়েছে, এটা λ/2 এর অযুগ্ম গুণিতক, এখানটাতে ভুল হয়েছে আমার, ঠিক আছে। তাহলে এই টোটাল জিনিসটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার কাজ শেষ হয়ে যাবে। এটা কেমন ছিল, এটা ছিল দেখো, যদি ব্রাইট হয়, মিস্টেক হয়েছিল একটা ছোটোখাটো, ব্রাইট মানে হচ্ছে গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে হবে তোমার d λ/2d করি, তো তার 2n সবসময় তো একটা জোড় সংখ্যাকে রিপ্রেজেন্ট করে, তাহলে λ/2 এর যুগ্ম গুণিতক, তাই 2টা কেটে যায় বলে dn λ/2d বলি, 2 কেটে যায় বলে। আর দ্য আসল ফ্যাক্ট ইজ λ/2 এর যুগ্ম গুণিতক। আর যদি তুমি ডার্ক নাও তাহলে তুমি কি করবে, d λ/2d হলো বাই 2 দিবে, কারণ λ/2 তার অযুগ্ম গুণিতক, দ্যাটস ওয়াই 2n+1/2। আর এখানে 2 কেটে যায় তাই রয়ে না, তাহলে এটাকে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, মানে /2 তাহলে কত আসছে দেখো তো। প্রথম কথা হচ্ছে এটা আসবে না, মানে মিলিমিটারে কনভার্ট করো, তাহলে 0.35 /2 এটা আসছে, ইন্টু 10 নিয়ে নেবো, তাহলে তোমার 1.75 না 2.5 দিচ্ছে। তাহলে কি এটা ভুল দিয়েছে অ্যান্সারে? আমি আরেকবার রিভার্স করছি, 2 দুগুণে 4 আর 5, ও 2n+1, এনটা তৃতীয় অন্ধকার পটি, কেন্দ্রীয় বিন্দুকে কি ধরেছে, কেন্দ্রীয় চরম পটি থেকে তৃতীয় অন্ধকার। তো এখানে তৃতীয় অন্ধকার মানে হচ্ছে থার্ড ডার্ক যে তুমি নেবে, তাহলে ওর কিন্তু রোল নাম্বার হবে কিন্তু 2, এখানটা তো একটা ভুল হয়েছিল, কেন্দ্রীয় চরম পটি থেকে তৃতীয় অন্ধকার, আচ্ছা কেন্দ্রীয় চরম পটি থেকে তৃতীয় অন্ধকার, এইটা যেটা নিতে হবে এন যেটা, সেটা কিন্তু তোমাকে ওটা থার্ড মানে হচ্ছে কিন্তু সেকেন্ড, মানে তোমাকে এনের মানটা কিন্তু 2 বসাতে হবে। কেন 2 বসাতে হবে, তার কারণটা হচ্ছে কেন্দ্রীয় যেটা সেটা নিজেই একটা কিন্তু ব্রাইট পয়েন্ট, কথাটা বোঝাতে পারলাম আমি, কেন্দ্রীয় যে পটিটা সেটা নিজে একটা কিন্তু ব্রাইট পয়েন্ট। এবারে ওর কিন্তু মার্কিং আমরা করছি না, ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে এই যে 3টে, মানে এখানে হচ্ছে তোমার কেন্দ্রীয় পটি, এটা হচ্ছে তোমার কত, এটা হচ্ছে উজ্জ্বল মানে ব্রাইট, কেন্দ্রীয় পটি উজ্জ্বল হয়, ফার্স্ট মানে ব্রাইটের পরে ডার্ক হবে, এখানে ডার্ক চলে আসবে, দেন আবার ব্রাইট, দেন ডার্ক, দেন আবার ব্রাইট, তাহলে এটা ফার্স্ট ডার্ক, সেকেন্ড ডার্ক, এবার আসবে থার্ড ডার্ক, কথাটা বোঝাতে পারলাম। এবার দেখো এখানে তোমাকে দুটো নিতে হবে, কেন, কারণ এইটা একটা ডার্ক টু ডার্ক, আর এই ডার্ক টু এই ডার্ক, দুটো নিতে হবে, দ্যাটস ওয়াই এনের মানটা 2 হলো। তোমাকে দেখতে হবে যে ওই পয়েন্টটা যেতে গেলে কটা ডার্ক পার করতে হচ্ছে, 3 নম্বর পয়েন্টটা যেতে গেলে 2টো ডার্ক পার করতে হচ্ছে, তাহলে এনের মানটা 2 হবে এখানে, বোঝাতে পারলাম। এটা আমার একটা সিলি মিস্টেক হয়ে গেল, আবার আর একটা, তোমরা বলবে যে স্যার কত সিলি মিস্টেক করছেন, এটা একটা মিস্টেক হয়ে গেল আর কি। এই এনের মানটা হবে যততম বলবে তার থেকে একটা বিয়োগ। ব্রাইটের ক্ষেত্রে সেটা সমস্যা কেন হয় না বলো না, এটাই বলতে পারো তুমি। এটা হয়ে গেলো তোমাদের সেন্ট্রাল ব্রাইট, এরপরে তোমার আসবে ডার্ক, এরপরে তোমার আসবে ব্রাইট, এরপরে আসবে ডার্ক, এরপরে আসবে ব্রাইট। ধরো 3টা ব্রাইটই বলেছে, যে থার্ড ব্রাইট কোথায় হবে, থার্ড ব্রাইটটা তুমি 1টা 2টো, এখানে একটা মাঝে একটা ডার্ক ছিল, সরি মিস্টেক হয়ে গেল, এটা চাপ নেই, কেন, কারণ এই নিজে একটা ব্রাইট হয়ে বসে আছে, মানে ফার্স্ট ব্রাইটই বটে,
অসুবিধা নেই। কিন্তু ফার্স্ট ডার্ক নয়, তাহলে তোমাকে পিছনে আবার নিতে হবে, মানে নিচের সাইডে আর একটা ডার্ক নিতে হবে। তাহলে ডার্ক টু ডার্ক তো নিতে হয় না সবসময়, তাই সেন্ট্রালটা ব্রাইট হয়েই বসে আছে। তাই যদি তুমি ফার্স্ট ব্রাইট নাও তাতে অসুবিধা হয় না, এনের মান 1 বসালে হয়ে যায়, বিকজ সেন্ট্রালটা ব্রাইট হয়ে বসে আছে। কথাটা বোঝাতে পারলাম আশা করি। সেন্ট্রালটা তো ডার্ক নয় না, সেই জন্যই সমস্যা। ঠিক আছে, তাহলে এই টোটাল জিনিসটা একটু চেঞ্জ হয়ে যাবে। বিষয়টা কীরকম হবে না, এখান থেকে হবে তোমাদের ক্যাপিটাল ডি এর মানটা আমি বসাবো। ক্যাপিটাল ডি এটা হচ্ছে 1 মিলিমিটার, সরি 1 মিটার, 15টা 1 মিটার মানে 100 বসাবো, ইন্টু ল্যামডাটা আছে তোমার 500 ন্যানোমিটার, তাহলে 500 ইন্টু 10⁻⁻7, ওকে, ইন্টু এনের মানটা 2 বললাম, তাহলে 2 দুগুণে 4, হ্যাঁ নিচে একটা 2 দিয়ে দাও, হ্যাঁ 2 দুগুণে 4 প্লাস 1 মানে 5, তাহলে 5 হলো, ডিভাইডেড বাই 2D দূরত্বটা কত, 1 মিলিমিটার মানে 0.1 গুণিত 2। এই জিনিসটা মাথায় রাখতে হবে। বোঝাতে পারলাম আশা করি। 5/2 করতে হবে, ঠিক আছে। তো এটা করে পরে এখানে একটা 10 দিয়ে দাও, 10 দিলে 1টা 2টো 3টে 4টে 5টা, এটা চলে এলো। তাহলে এটা 2.5 চলে আসবে, 2.5 ইন্টু 10⁻², ও না সরি 5 5 25, তাহলে 12 এটা হবে, 2.5 কেন হবে, এটা চলে এলো। তাহলে এটা কিসে আসবে, সেন্টিমিটারে। মিলিমিটারে করলে 12.5 ইন্টু 10⁻1 মিলিমিটার হলো, তাহলে 1.25 মিলিমিটার, 1.25 মিলিমিটার। 16 নম্বরের প্রশ্ন। 16 নম্বরেরটাতে বলেছে ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষা ছিদ্র দুটির মধ্যে ব্যবধান 0.9 মিলিমিটার এবং ঝালরগুলি গঠিত হয় ছিদ্র থেকে 1 মিটার দূরে একটা কোনো পর্দাতে। ঠিক আছে, যদি দ্বিতীয় অন্ধকার ঝালর কেন্দ্রীয় ঝালর থেকে এত মিলিমিটার দূরে গঠিত হয় তবে একবর্ণী আলো তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য কত। কি বলেছে, সেকেন্ড ডার্ক, সরি, তাহলে এখানে 1 বসবে, এটা 1 বসে যাবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের হচ্ছে x2 ডার্ক হলো, তাহলে হচ্ছে ডি ল্যামডা 2n+1 ডিভাইডেড বাই 2d ইন্টু ডি, মানে 2d ইন্টু 2। এবার মানগুলো বসাতে হবে। দেখো এক্স 2dর মান দিয়ে দিয়েছে, কেন্দ্রীয় ঝালর থেকে 1 মিলিমিটার দূরে গঠিত হয়েছে, 1 মিলিমিটার দূরে মানে 0.1 সেন্টিমিটার গুণিত ডি, ক্যাপিটাল ডিটা কত দিয়েছে, 1 মিটার দূরে মানে 100 সেন্টিমিটার, ইন্টু ল্যামডা জানি না হলো, আর এখানে হচ্ছে 1 মানে 2 1 2 1 3 ডিভাইডেড বাই এখানে 2, আর 2ডির মান দিয়েছে 0.9 mm ছিদ্র দুটির মধ্যে ব্যবধান, তাহলে 0.09 এটা হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি ল্যামডার মান আমি বার করতে চাই, ল্যামডার মানটা হবে 0.1 গুণিত 0.09 গুণিত 2 হোল ডিভাইডেড বাই 300 মানে 3 ইন্টু 100। তাহলে এখান থেকে একটা, এখান থেকে দুটো মানে 3টে, 1 2 3টে হয়ে গেল, 3 তিরিক্ষে 9, তাহলে এখানে হচ্ছে 6 ইন্টু 10⁻1 2 3 4 5 10⁻⁻5 এত সেন্টিমিটারে করেছে যেহেতু 6 ইন্টু 10⁻⁻5। হ্যাঁ, এইবারে এটাকে যদি আমি ন্যানোমিটারে করি তাহলে আমাদেরকে করতে হবে কত না, আরও 2 ঘর নিয়ে নেব, তাহলে 600 ইন্টু 10⁻⁷ করতেই পারি সেন্টিমিটার, 10⁻⁷টাকে বাদ দিলে সেটা হয়ে যাবে 600 ন্যানোমিটার, বিকজ 600 ন্যানোমিটার মানে 600 ইন্টু 10⁻⁷ সেন্টিমিটার। ন্যানোমিটারে কনভার্ট করে নিলাম। বোঝাতে পারলাম আশা করি। এরপরের দুটো প্রশ্ন আছে, 3টে প্রশ্ন আছে, 17 18 আর 19, 3টে প্রশ্ন মানে 17 নম্বর। দেখো কি বলেছে, 17 নম্বরে বলেছে যে ইয়ংয়ের পরীক্ষায় যখন 17 নম্বরে, হ্যাঁ, যখন 5893 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের সোডিয়াম আলো ব্যবহার করা হয় তখন দৃষ্টিক্ষেত্রে 62টি ঝালর দেখতে পাওয়া যায়। যদি এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের বেগুনি আলো ব্যবহার করা হতো তাহলে দৃষ্টিক্ষেত্রে কতগুলি ঝালর দেখা যাবে। খুব মারাত্মক লেভেলের একটা প্রশ্ন দিয়েছে, ভালো প্রশ্ন, ঠিক আছে, করতে পারা যাবে, অসুবিধা নেই। তাহলে একবার সোডিয়াম আলো ইউজ করছি আর একবার আমরা কি করছি,
না একবার বেগুনি আলো ইউজ করছি। দুটোর তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, ফলে কোন আলো ইউজ করছি সেটা আমার জেনে কিছু খুব একটা কিন্তু লাভ নেই। কটা ঝালর দেখতে পাচ্ছি? প্রথমে পাচ্ছি 62টা, পরবর্তীকালে ঝালর কটা দেখতে পাবো সেটাই আমাদের প্রশ্ন। তাহলে আচ্ছা, যদি ধরো যে প্রথমে ঝালর প্রস্থের দৈর্ঘ্য যদি হয় y1, মানে এক একটা ঝালরের দৈর্ঘ্য হচ্ছে y1, তাহলে 62টা ঝালর আছে, তাহলে টোটাল লেন্থটা কত হবে? 62 ইন্টু y1। এবার পরবর্তীকালে ধরো যে ঝালরের সংখ্যা হচ্ছে n সংখ্যক, আর ঝালর প্রস্থ ধরো y2, তাহলে তখনও তো তোমার যে লেন্থটা থাকবে যত দূর অবধি ওই 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 দৃষ্টিক্ষেত্রের মধ্যেই তো গঠিত হবে, দৃষ্টির পরিসরের মধ্যেই তো গঠিত হবে, তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে ওই লেন্থটাই, বাট ny2। কথাটা আমার বোঝাতে পারলাম না? ঠিক আছে, দেখি সলভ করি। সলভ করতে করতে জিনিসটা ক্লিয়ার হবে, হয়তো মাথায় ঢুকলো না প্রত্যেকটা জিনিস। আমি প্রথমে তোমাদেরকে অ্যাপ্রোচটা বোঝানোর চেষ্টা করি, যদি বুঝে গেলে তাহলে খুব ভালো, না হলে কোষে একটা জিনিস দেখাতে হবে আর কি, আর কিছুই না। যে ধরি প্রথমে ঝালর প্রস্থ এটা কত? সমান y1, এবং পরে ঝালর প্রস্থ কত? y2 হলো। তাহলে আমি যদি বলি যে এবং এল দৈর্ঘ্য অবধি, মানে যতটা স্ক্রিনের যে লেন্থটা পুরোটা, এল দৈর্ঘ্য অবধি পর্দা বিস্তৃত। বোঝাতে পারলাম? তাহলে প্রথম ক্ষেত্রে কেস নাম্বার 1 যখন, তখন হচ্ছে এই এল দৈর্ঘ্য জুড়ে কে আছে? মোট 62টা ঝালর আছে। একটা ঝালরের দৈর্ঘ্য y1, 62টা ঝালরের দৈর্ঘ্য 62 গুণিত y1। আর কেস নাম্বার 2তে যে গল্পটা হচ্ছে সেটা হচ্ছে দৈর্ঘ্য যেটা স্ক্রিনের যে লেন্থটা, ঠিক সেটা তো ওইটাই আছে, বাট এখানে কতগুলো তৈরি হয়েছে জানি না। ধরো n সংখ্যক গঠিত হয়েছে, তাদের প্রত্যেকের দৈর্ঘ্য হচ্ছে y2 করে, তাহলে ny2। এখন তাহলে 62 গুণিত y1 ইজিক্যাল টু n গুণিত y2, এটা পাওয়া গেল। এটা থেকে আমাদের কাজে লাগবে, এটা করে আর ছেড়ে দিচ্ছি। এবার পরবর্তীকালে আমরা যেটা জানি যে y ইজিক্যাল টু ডি ল্যামডা বাই 2d, এটাও আমরা জানি যে ঝালরের দৈর্ঘ্যগুলো হয় এমনি একটা গল্প। তাহলে এটাকে যদি আমি নিই y1 বাই y2, এবং এখানে পর্দা যে দূরত্ব সেটাকে চেঞ্জ করা হয়নি 17 নম্বরে, জাস্ট তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে চেঞ্জ করা হয়েছে ল্যামডা 1 বাই ল্যামডা 2। তাহলে ল্যামডা 1 শুরুতে কত ছিল? 5893, পরে কত চেঞ্জ করা হয়েছে? পরে বেগুনি আলো ব্যবহার করা হয়েছে 4358। এটা হচ্ছে বিষয়। তাহলে y1 বাই y2 কত হবে এখান থেকে? y1 বাই y2, এটা n বাই 62। তাহলে n বাই 62 মানে হচ্ছে 5893 হোল ডিভাইডেড বাই 4358। এখান থেকে যদি n এর মান বার করি তাহলে 5893 ইন্টু 62 হোল ডিভাইডেড বাই 4358। এটার মান কত পাচ্ছি আমরা দেখব। দশমিকে এলে যতগুলো ফুল পাবো সেটাই নেব, বেশি নেব না। 5893 ইন্টু 62, 5893 ইন্টু 62 ডিভাইডেড বাই 4358, এটা আসছে 83.83, 83.83799। তো আমরা অ্যাপ্রক্সিমেটলি 83 নেব, কম নেব, বেশি নেব না। 83টা ঝালর হবেই কমপ্লিটলি, আর ওগুলো যেটা থাকবে সেটা কম পরিমাণে উৎপন্ন হবে। 18 আর 19, 18 নম্বর বলেছে একটি দ্বিরেখা ছিদ্রকে এত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো দ্বারা আলোকিত করা হলো, ছিদ্র দুটির মধ্যে ব্যবধান আর পর্দার দূরত্ব দিয়ে দিয়েছে, দশম উজ্জ্বল ঝালরের কৌণিক অবস্থান নির্ণয় করো। এটা হয় ল্যামডা বাই 2d, কিছুই নেই আর। ল্যামডা বাই 2d মানে ছিদ্র দুটির মধ্যে দূরত্ব, মানে 6000 অ্যাংস্ট্রম ডিভাইডেড বাই ব্যবধান কত? 0.1 সেন্টিমিটার। তাহলে ভাজিত 0.1, এটা সেন্টিমিটারে হবে। আর এখান থেকে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাংস্ট্রম, তো সেন্টিমিটারে করলে 10⁻⁸। তাহলে এটাকে ভাগ করব 1 2 3 4 5 6 7 8, এটা ভাগ করলাম। হ্যাঁ, 1 2 3 মানে 6 × 10⁻
ইয়ে হচ্ছে একটা, দেখে নিচ্ছি আমি। আর পরপর দুটি অন্ধকার ঝালরের ব্যবধান নির্ণয় করি, মানে ঝালর প্রস্থ বার করতে বলেছে, কথাটা ঘুরিয়ে দিল। পরপর দুটি অন্ধকারের মধ্যে দূরত্ব কত হবে, ঝালর প্রস্থের সমান, জাস্ট ভাষাটা একটু চেঞ্জ করে দিল। দেখো তাহলে কোশ্চেনটা বোঝা গেল। প্রথমে বলেছে যে 6000 অ্যাংস্ট্রমের এমনি একটা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো নিয়ে পরে কাজটা আমরা করেছি, এবং তার পরবর্তীকালে যে দশম ব্রাইট পয়েন্টটা আছে, সেই দশম ব্রাইট মানে এক্সটেন্ট যেটা, সেটা তোমার কত ইয়েতে আছে, মানে কত কৌণিক অবস্থানে আছে। ঠিক আছে, তাহলে রিদমটা ব্রেক হবে না, রিদমটা একই থাকবে। তাহলে 18 নম্বরে যেটা হবে, 18-র একেরটা, সেটা হবে তোমার θ10 ব্রাইট, সেটা হয়ে যাবে x10 ব্রাইট ডিভাইডেড বাই তোমার ইয়েটা, দূরত্বটা ক্যাপিটাল ডিটা। বোঝাতে পারলাম? এবার এটা যেটা হবে, এটা হচ্ছে তোমার লম্ব বাই ভূমি। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার এখান থেকে যদি আমি বার করি, এটা হবে ND ল্যামডা বাই 2D গুণিত আবার D, TD কেটে গেল। এবার θ10 ব্রাইট সমান হচ্ছে n ল্যামডা বাই 2D, n এর মান 10 হবে। আমি বারবার বলছি একটাই গল্প, এটাকে তুমি 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে ভাগ করো, তাহলে হচ্ছে না এটা ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক। ব্রেক হবে না, কোথাও ব্রেক হবে না। বোঝাতে পারলাম? 2 2 নেহাত কেটে যাচ্ছে। এটা যদি অযুগ্ম বলতো, অযুগ্ম না সরি, মানে তোমার ডার্ক বলতো, তাহলেও কিন্তু এটা 2n + 1/2 হতো। এটা মাথায় রাখবে। তাহলে এনটা হচ্ছে 10, ল্যামডাটা 6000 ডিভাইডেড বাই 2Dটা হচ্ছে 0.1 অ্যাংস্ট্রমে আছে, তাহলে 10⁻⁻8, তাহলে সেন্টিমিটার হয়ে গেল। তাহলে এটা উঠবে, এখানে একটা 10 আসবে, তাহলে 1 2 3 4 5 বাদ দিলে 10⁻³ মানে 0.006 এত রেডিয়ান। বেশ, হয়ে গেল। 2 নাম্বার যে প্রশ্নটা, সেটা ঝালর প্রস্থ নির্ণয় করবো, আর কিছুই করবো না। ওয়াইটা হবে D ল্যামডা ডিভাইডেড বাই 2D, দুটো ডার্কের মধ্যে। সে দুটো ডার্ক হোক, দুটো ব্রাইট হোক, আমার দেখার দরকার নেই। ডিটা দিয়েছে 1 মিটার মানে 100 সেন্টিমিটার, ল্যামডাটা হচ্ছে 6000 × 10⁻10 হওয়ার কথা, -8 হলো যেহেতু সেন্টিমিটার। এটা 0.1, এটা উঠে গেল, এখানে চলে এলো 1 2 3 4 5 6, 6 বাদ দিলে 10⁻², তার সঙ্গে 6 মানে 0.06, এত কি সেন্টিমিটার বা 0.6 মিলিমিটার, হোয়াট এভার ইউ ক্যান রাইট। 19 নাম্বার আর আজকের শেষ প্রশ্ন। এক মিলিমিটার ব্যবধানে দুটি ছিদ্র রাখা হলো। পর্দাকে ছিদ্রতা থেকে এত মিটারে স্থাপন করা হলো। এত মিটার তরঙ্গ দৈর্ঘ্যের নীল সবুজ আলো ব্যবহার করলে ঝালর প্রস্থের মান কত হবে? প্রথম কথা, ঝালর প্রস্থের মান বার করতে বলেছে। তাহলে y = D মানে 1 মিটার মানে 100 সেন্টিমিটার, ল্যামডা মানে 500 ন্যানোমিটার, 500 × 10⁻⁷ ডিভাইডেড বাই 1 মিলিমিটার মানে 0.1, এটা সেন্টিমিটার। তাহলে একটা 10 ওপরে যাবে, এটা উঠে গেল। 1 2 3 4 5 মানে 10⁻² সেন্টিমিটার মানে 0.1 মিলিমিটার। এটা হচ্ছে প্রথম। ভুল কোথায় হলো? 1 মিলিমিটার বলেছে, ব্যবধানে দুটি ছিদ্র রাখা, পর্দাকে এত মিটার দূরে, তাহলে 100 আর 500 ন্যানোমিটার মানে 10⁻10 মিটার -9 মিটার, সেন্টিমিটার করলে 10⁻⁷, ওকে, বাই তোমার 1 মিলিমিটার মানে 0.1 সেন্টিমিটার, সবই তো হলো। এটা গেল, তাহলে 1 2 3 4 5 আর 2 7, 10⁻² সেন্টিমিটার, সবই তো ঠিক আছে। 2 দিয়ে তো ভাগ নেই যে এটা অমনি হবে, আজব মুশকিল। আচ্ছা, নেক্সট কি বলেছে একটু দেখি তো। 0.5 mm আসার তো কথা না। নেক্সট যেটা বলেছে যে একক ছিদ্র ব্যবস্থার কেন্দ্রীয় চরম বিন্দুর মধ্যে দ্বিরেখা ছিদ্র ব্যবস্থার দশম উজ্জ্বল পটি পেতে প্রতিটি ছিদ্রের বেধ কত হবে? আচ্ছা, তাহলে প্রথম যেটা হলো,
1 মিলিমিটার। ও ও ও আমি 5টাকে দেখিনি, দেখো কাণ্ড, 5টাকে আমি দেখিনি, এখানটাতে ভুল হয়েছিল। আর পরের যে প্রশ্নটা, যে একক ছিদ্র ব্যবস্থার কেন্দ্রীয় চরম বিন্দু, এইটা আমাদেরকে বার করতে হবে, তাই না? তাহলে তোমার একক ছিদ্র ব্যবস্থার যেটা কেন্দ্রীয় চরম বিন্দু, যদি আমি একটা লাইট ইউজ করতাম, ঠিক আছে, সিঙ্গেল স্লিট এক্সপেরিমেন্ট যেটা, এটা তোমরা ইয়েতে দেখতে পাবে অপবর্তনে, সেটা এখানেই দিয়ে দিয়েছে। যাই হোক, যদি আমরা সিঙ্গেল স্লিট ইউজ করতাম তাহলে আমাদের কাছে ওই কেন্দ্রীয় চরম বিন্দুর যে উইথটা হতো, কেন্দ্রীয় চরম বিন্দু কত দূর অবধি বিস্তৃত, সেটা কিন্তু তোমার হতো 2 ল্যামডা ডি বাই, একটাই ছিদ্র যেহেতু, তাহলে তার প্রস্থটা হচ্ছে এ। বোঝাতে পারলাম? মানে হ্যাঁ, এটা একটা করা যেতে পারে। ধরো কেসটা একটু বোঝাই, এটা হচ্ছে একটা 5 আছে সাথে, তার জন্য হচ্ছিল না, এটা একটা 5 আছে সাথে, 5টা আমি লিখতে ভুল করেছিলাম, হলো? তাহলে এটা 5 যদি হয় তাহলে 5 × 10⁻⁻1 মিলিমিটার, দ্যাটস ওয়াই 0.5 মিলিমিটার। এটা ফার্স্ট পার্টটা। সেকেন্ড পার্টটা আমি একটু বলি। ধরো একটা স্লিট ইউজ করেছে, দুটো স্লিট ইউজ করেনি, তা একটা স্লিটকে আমি দুটো সোর্স হিসাবে তো ব্রেক করতে পারি রে বাবা। রিদমটা ব্রেক হবে না, বারবার বলছি, ডি ল্যামডা বাই ছিদ্রদ্বয়ের দূরত্ব, ডি ল্যামডা বাই ছিদ্রদ্বয়ের দূরত্ব, এটাকে ভুলবে না দয়া করে, নাহলে সব গেল। 20 না, এটারই সেকেন্ড পার্ট, ওটা কত হয়? ডি ল্যামডা বাই ছিদ্রদ্বয়ের দূরত্ব। এবার একটা জিনিস দেখো, ধরো এটা একটা সোর্স, আলোক সোর্স, এটা একটা আলোক সোর্স, বলছে দুটোকে ইউজ করো না, একটাকে ইউজ করো। আচ্ছা, এই একটা যদি ইউজ করতাম আর এইটাকে যদি আমি ইয়ে করতাম, মানে তোমার মনে হচ্ছে না এইটা, মানে এটাকে একটু বড় করছি, মানে বোঝাবো তবে ছাড়বো, এটা একটু বড় করছি, ধরো এটা একটা ছিদ্র, সোর্স অফ লাইট, অনেক বড় করে দিলাম। এইটার ভেতরে কি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সোর্স নেই? ধরো এইটা একটা সোর্স, 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 তাহলে এই যে টোটাল যে ইয়েটা, সেটা হচ্ছে কিন্তু তোমার এ। সাপোজ একটা সিঙ্গেল স্লিটের জন্য আমরা এ ধরি, আর ডাবল স্লিটের জন্য ওই জন্য আমরা ডি ধরি বা 2D ধরি। তাহলে আমাকে বলো যে এর যদি এই শুরু আর এই মিডিলটা, এই দুটোর মধ্যবর্তী দূরত্ব কত? শুরুটা আর এই মিডিলটা, এটাকেও তো দুটো স্লিট হিসাবে ব্রেক করতে পারি আমরা, সিঙ্গেল স্লিটকেও তো ডবল স্লিট হিসাবে গণ্য করতে পারি। এই দুটোর মধ্যে দূরত্ব কিন্তু a/2। আমি বোঝাতে পারলাম? তাহলে এখানে হয়ে যাবে না, ছিদ্র দুটির মধ্যে দূরত্ব মানে a/2। দ্যাটস ওয়াই y লেখে 2d ল্যামডা বাই এ, যেখানে এটা হচ্ছে সিঙ্গেল স্লিট যেটা ইউজ করা হয়েছে তার বেধটা। কথাটা ক্লিয়ার হলো? ওইটাও তো একটা ডবল স্লিটের মতনই আচরণ করবে রে বাবা। তাহলে বোঝাতে পারলাম? জিনিসটা ক্লিয়ার হয়েছে? এবার বলছে যে 10টি যদি উজ্জ্বল পটির প্রস্থ নিই আমরা, তাহলে একটার প্রস্থ কত? y পরিমাণ, তাহলে 10টা নিলে 10y পরিমাণ। এবার এই যে y এর মান, সেটা আমি একটু আগে বার করলাম, ঠিক? সেখান থেকে আমি 10টার প্রস্থ অনায়াসেই পেয়ে যাব। কথাটা ক্লিয়ার হলো? কোনো সমস্যা নেই। এবার একক ছিদ্র ব্যবস্থার কেন্দ্রীয় চরম বিন্দুর মধ্যে দ্বিরেখা ছিদ্র ব্যবস্থার দশম উজ্জ্বল পটি পেতে প্রতিটি ছিদ্রের বেধ কত হবে? তাহলে এটা তো কেন্দ্র, ওই জন্য কোনো n10 নেই, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। সিঙ্গেল স্লিটের ক্ষেত্রে এটাই আমাদের কেন্দ্র। এই কেন্দ্রটা আমরা পাবো 10y করলে, এটা 10 করলে মানে 2d ল্যামডা ডিভাইডেড বাই a, এটা আমরা পাবো, এটা 10 টাইমস করলে, এটা 10 টাইমস মানে হচ্ছে 5 মিলিমিটার বা 5 × 10⁻⁻1 সেন্টিমিটার। করো প্রত্যেকটাকে সেন্টিমিটারে, কোনো সমস্যা নেই। তাহলে 2 × ক্যাপিটাল ডি এর মান 100 হলো, ল্যামডার মান 500, 500 × 10⁻⁷ হোল ডিভাইডেড বাই এ, এটাই হচ্ছে আমাদের 5 × 10⁻⁻1, 5 বা ইয়ে করতে পারে 1 2 3 4, 4 গেলে 10⁻³ 5 5 চলে গেল, এটা গেলে 10⁻² হলো। তাহলে এর মান দাঁড়াচ্ছে 2 × 10⁻², এত সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি যে 2 × 10⁻²,
2 × 10⁻⁻1 মিলিমিটার, বা বলতে পারি 0.2 মিলিমিটার। বোঝাতে পারলাম? ঠিক বোঝাতে পারলাম যে একটা সিঙ্গেল স্লিটকেও ডবল স্লিট হিসেবে ট্রিট করা যায়। তো আজকের ভিডিওটা আমাদের এত দূর অবধি থাকলো। এরপরে প্রবলেম সেট 2 নিয়ে আলোচনা করব। প্রবলেম সেট 2তে আমাদের মোট প্রশ্নের সংখ্যা মাত্র 8টা প্রশ্ন একটা ভিডিওতেই করে দেবো। তারপরে আমরা নেক্সট বা লাস্ট চ্যাপ্টার ওয়েভ অপটিক্সে, সেটা হচ্ছে অপবর্তন সমাবর্তন, সেটা নিয়ে চর্চা করব। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।